উত্তর কলকাতার একটি অন্যতম পুজো নবযুবক সংঘ রাধাকৃষ্ণ নামে পুজো পরিচিত। এই পুজোটা খুব বিখ্যাত এবং দেখতেই পাচ্ছেন রাধাকৃষ্ণের মূর্তি, এবং এই পুজোর সঙ্গে ইতিহাস ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে নবযুবক সংঘ রাধাকৃষ্ণের পুজো। এবং দেখুন ড্রোন শট তুলেছিল। চলো চলো সুবিশাল আলপনার সৌন্দর্য দেখুন নিজ বরাবর, দুদিকে দেওয়ালেও রয়েছে এবং মাঝেও সুবিশাল আলপনা। উত্তর কলকাতা একটি অতি প্রাচীন পুজো, যে পুজোর সঙ্গে উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়, এমনকি বহু বাইরের বহু বড় বড় অতিথির সঙ্গে এই পুজোর সরাসরি সম্পর্কিত। এই দেখুন এত সুন্দর আলপনা অঙ্কন করা হয়েছে। এই আলপনার স্তর পেরিয়ে আমরা ক্রমশ মূল মন্দির প্রাঙ্গণের সামনের দিকে এসে উপস্থিত হয়েছি। দেখুন রাধাকৃষ্ণ দেবী প্রতিমা। এবার প্রতিমা অনন্য সাধারণ, যদিও মূল প্রতিমা শিল্পী পরিবর্তিত হয়েছে। সেই পুজোরই ভেতরের দিকে ক্রমশ আমরা প্রবেশ করছি এবং দেখতেই পাচ্ছেন প্রচুর দর্শনার্থী কিন্তু এই পুজোয় ভিড় করে। অর্থাৎ এই পুজোকে এমনভাবেই দেখা হয়, এই পুজো সম্পূর্ণভাবে দেখা শেষ না হলে মূলত কলকাতার কালী পুজো দেখা শেষ হয় না। উপরের ঝাড়বাতির সৌন্দর্যগুলো দেখুন, অনবদ্যভাবে সজ্জিত হয়েছে কিন্তু। এবং দেখুন দুদিকের সৌন্দর্য দেওয়াল বরাবর রয়েছে, অর্থাৎ এখানে ঐতিহ্য এবং সাবিগানা মিলে মিশে একাকার হয়ে গেছে। দেখুন প্রতিমার মধ্যে একটা আলাদা বিশেষত্ব থাকেই সবসময়, এবং সেই বিশেষত্বটা কিন্তু এখানে আমরা লক্ষ্য করতে পারছি। এবং নিচে দেখুন শ্লোকও লেখা রয়েছে। এভাবেই কিন্তু আমরা মণ্ডপটা সমগ্রভাবে উপভোগ করলাম। আমরা মণ্ডপ প্রাঙ্গণ থেকে বেরিয়ে আসছি।